আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। এখানে বিভিন্ন সবজি চাষ হচ্ছে। এই জায়গাগুলো ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের মধ্য। এখানে পাট শাক, পুঁই শাক, ঢেঁড়স, বিভিন্ন কিছু সবজি চাষ হচ্ছে। এই জায়গাগুলো বর্ষা মৌসুমে পানিতে পরিপূর্ণ থাকে। এই যে দেখা যাচ্ছে যে পানি দূরে, এখানে মাছ চাষ হচ্ছে। এই যে বাঁশ দিয়ে বেড়া দেওয়া, পানি আটকে রাখা হয়েছে, মাছ যাতে এদিক সেদিক না যেতে পারে। কোনো কোনো জায়গায় পানি আটকে রাখা হয়েছে বাদ দিয়ে। তো এই জায়গাগুলো এখন দেখা যাচ্ছে এখানে একটা ছোট ঘর যারা কৃষি পাহারা দেয়। তো এই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ থাকে, সমুদ্রের মতো দেখা যায় বর্ষা মৌসুমে। এখন এখানে কৃষি চাষ হচ্ছে। এই যে দেখেন পুঁই শাকে পানি দিচ্ছে স্থানীয় কৃষকরা, ঢাকার স্থানীয়। এদের অনেকেরই ঢাকায় ৫তলা ৭তলা বিল্ডিং আছে, বাসায় এসি লাগানো, লিফট লাগানো, কিন্তু তারা কৃষি কাজ করছে। এটা একটা ভালো দিক, এক্সেপশনাল উদাহরণ। ঢাকার সব জায়গায় এই উদাহরণ নেই। ঢাকার আশেপাশে কিছু কিছু জায়গা এখনও এরকম আছে, যেরকম আপনারা জানেন ২০১৪ সালে ঢাকা এক্সটেনশন হয়েছে, সিটি কর্পোরেশনের এলাকা বেড়েছে। তো ঢাকার কিছু কিছু সাইড এলাকা এখনও এরকম ফাঁকা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এখানে পাখির ডাক শোনা যায়। এই যে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে ডাহুক পাখির শব্দ পাওয়া যায়। একটু আগে আমি শুনেছি প্রচুর ডাহুক পাখি আছে এর মধ্যে, প্রচুর ডাহুক পাখি। শালিক পাখির দেখতে পাচ্ছেন আপনারা, শব্দ শুনতে পারতেছেন। প্রচুর শালিক আছে, বক পাখি আছে, আর নানান জাতের পাখি আছে এখানে। তো এখানে কৃষি, এই যে প্রাকৃতিকভাবে বিভিন্ন শাক, এই শাকগুলো অনেক সময় ব্যাগ নিয়ে এসে, পলি নিয়ে এসে অনেকে তুলে নিয়ে যায়, অনেক ফ্যামিলির লোকজন। এটার জন্য কাউকে টাকা দিতে হয় না, যার ইচ্ছা। এই যে হেলেঞ্চা শাক, বিভিন্ন জাতের হেলেঞ্চা শাক। আর এই যে চাষ করছে পুঁই শাক, ঢেঁড়স, পুঁই শাক, লাল পুঁই শাক, এই যে কচু, সেটাও চাষ করতেছে। খুব সুন্দর সুন্দর এই যে কৃষির বিভিন্ন ক্ষেত, অপরূপ সৌন্দর্য। এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। বর্ষা মৌসুমে এই জায়গাটা পানিতে পরিপূর্ণ থাকে, সমুদ্রের মতো দেখায়। আবার এখন বর্ষার আগে আগে এই ধরনের এই যে পাট শাক, ঢেঁড়স, পুঁই শাক ইত্যাদি চাষ হচ্ছে। আবার রবি মৌসুমে, শীতকালে এখানে প্রচুর শাকসবজি হয় শীতকালীন। এই যে কাঁচা মরিচ গাছ, মরিচ গাছ, অর্থাৎ জায়গাগুলো কৃষির জন্য অনেক উপযুক্ত। তো বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ, কিন্তু আস্তে আস্তে বালু ভরাট করে এই জায়গাগুলো কমিয়ে ফেলতেছে, শহর বাড়তেছে। এই যে দেখেন পাশে শহর, মসজিদের মিনার দেখা যাচ্ছে। তো একটা সময় এগুলো ভরে যাবে, আগামী 10 বছরের মধ্যে জায়গাগুলো অচেনা হয়ে যাবে হয়তো। এখানে বড় বড় অট্টালিকা গড়ে উঠবে, পাখিদের অভয়ারণ্য ধ্বংস হবে। এভাবেই বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অভয়ারণ্য।